আবাস দুর্নীতির অভিযোগ নবগ্রামে যোগ্য ব্যক্তিরা অযোগ্য তালিকায় এবং অযোগ্য ব্যক্তিরা যোগ্য তালিকার নাম, এমনই অভিযোগ এলাকাবাসীর। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের বিভিন্ন অঞ্চলের দুর্নীতি চিত্র উঠে আসছে। এলাকাবাসীকে জানাচ্ছেন, তাদের দাবি আমরা গরিব মানুষ, আমরা নেতাদের টাকা দিতে পারি না, তাই হয়তো আমাদের ফাইনাল লিস্ট থেকে নাম কাটিয়ে দিয়েছে। যারা নেতাদের পকেটে 10,000 20,000 টাকা দিচ্ছেন তাদের ফাইনাল লিস্টে নাম রয়েছে, এমনই দাবি করছেন এলাকাবাসীরা। কেউ কেউ জানাচ্ছেন হয়তো রাজনৈতিক করার জন্যই তাদের লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। দেখছি যে অনেকের পাকা বাড়ি আছে, তাদের নাম আছে, অথচ আমাদের নেই। আপনাদের তো কাঁচা বাড়ি। হ্যাঁ, কাঁচা বাড়ি। ভেবেছিলাম দিদি দিবে, এবার একটু ভালো করে থাকতে পারবো, ঝড় ঝাপটা থেকে বাঁচবো। এখন চাইছি যে দিদি আমাদেরকে ঘরটা দেখ। যেমন করে ভিজি আর কাউরির বাড়ি রাত্রেবেলা যদি পানি হয় তো কাউরির বাড়ি যেন বসে থাকি করবো। লিস্টে নাম ছিল? হ্যাঁ, লিস্টে নাম ছিল, কাটিয়ে দেওয়া হয়েছে। কেন কাটিয়েছে বলে মনে কেন কাটিয়েছে তা তো জানি না আমরা। সরকার থেকে ওপর থেকে কাগজ লিস্ট এসছে, নাম ছিল, তারপরে আবার সার্ভে করে নিয়ে গেল, সার্ভে করে নিয়ে গেলেন বলে ঘর আসবে, এখন বলছে লিস্টে নাম। তোমার স্বামী কি করে? আমার স্বামী পুলিশ খাতে। মানে তালিকাতে নামটা কেটে দিয়েছে, আমাদের মাটির বাড়ি থাকতেও আমাদের নামটা কেটে দিচ্ছে। আমরা যদি না পাই তাহলে কোন ব্যক্তি পাবে? যারা 5 তলা বাড়ি, যাদের 50 বিঘা সম্পত্তি তারা পাবে। আমরা যদি আর যোগ্যতা, তাও যদি আমাদের নাম কেটে দেয়, পুনরায় সার্ভে করা হোক, যে বিডিও অফিস সার্ভে করুক, ভিডিও যে সার্ভে করুক যে না আমরা কী অবস্থায় বাস করছি সেইটা একবার দেখেলে, হ্যাঁ, যে না আমরা যদি বলি যে না পাকা বাড়ি থাকতেও যদি আমরা বলি যে না মিথ্যে কথা বলি, তা না, ওটা যে সার্ভে করুক। আর এই যদি এরকম করে যদি সান্ত্বনা পুরস্কার যদি মানুষকে দেওয়া হয়, তাহলে বেকার এইসব জিনিস বন্ধ করে দিয়ে আমাদের গরিব মানুষদেরকে বলতে হবে যে না তোমরা যেরকম বাস করছো সেরকমই থাকবে, বড় লোকরা পাবে, আমরা পাবো না, তাহলে বেকার আমরা এই সব জিনিসে ঘোরাঘুরি করবো না। 200 ঘরের মধ্যে 84টা বাদ, তাই আমরা বিডিওর কাছে এসেছি জমা দেওয়ার জন্য। বিডিও সাহেব বলছে দরখাস্ত দাও, পরবর্তীতে আবার হিয়ারিং হবে, যাতে আমরা ঘর পাই তার জন্য এসেছি আবার। কত এই যে নিমগ্রামে অধিক মানুষ এসছে। কংগ্রেসের পঞ্চায়েত ছিল, এখন সব বিক্রি হচ্ছে, একটা একটা বিক্রি হচ্ছে, কেউ গিয়ে দীঘাতে গিয়ে প্যান্ট করে ছবি ছাড়ছে, এই জন্য এই অবস্থা আমাদের। সম্পূর্ণ নেতারা করছে বলে মনে করছেন? সম্পূর্ণই নেতারা করছে বলে মনে করছেন? দুই পার্টি যুক্ত আছে, তৃণমূল কংগ্রেস দুটো যুক্ত আছে। নবগ্রাম বিডিও অঙ্কিতা আগরওয়াল জানান, এখানে দুর্নীতির কোনো বিষয় নেই। রাজ্যের নির্দেশ অনুযায়ী প্রায় 10,038 জনের সার্ভে শুরু হয়। তাদের প্রত্যেকটা বাড়ি গিয়ে নিয়ম অনুসারে সার্ভে করার পর যোগ্য তালিকায় নাম উঠে এসেছে 7,357 জনের এবং অযোগ্য তালিকায় 1903 জনের এবং বাকি 778 জনের ইনঅ্যাক্টিভ তালিকায় বা হোল্ডে নাম রয়েছে। পঞ্চায়েতের কংগ্রেস প্রধান সাদিকুল শেখের দাবি, সার্ভে সঠিকভাবে করা হয়নি, অনেক যোগ্য ব্যক্তি বাদ গিয়েছে এবং তৃণমূল নেতার আত্মীয়দের লিস্টের নাম রয়েছে। এবার পুনরায় সঠিকভাবে সার্ভে করা হোক, এমনটাই দাবি জানাচ্ছেন। বর্তমানে সরকার যে পার্টি। আচ্ছা, তাহলে আপনি কি চাইবেন এখন? আমি এখন চাইছি যাতে সুষ্ঠুভাবে, ওই পার্টি দেখলে হবে না, যে উপযুক্ত ব্যক্তি, সে টিএমসি হতে পারে, সে কংগ্রেসও হতে পারে, সিপিএম হতে পারে, বিজেপিও হতে পারে, প্রত্যেকে উপযুক্ত ব্যক্তিকে যেন বাড়িগুলো দেওয়া হয়। ঠিক, আপনার নাম পরিচয় একবার। মুর্শিদাবাদে কর্কট রায় রিপোর্ট, আনন্দ বার্তা।